এবারের বিশ্বকাপটা মানুষ বিতর্কের জন্য সব থেকে বেশি মনে রাখবে। চলতি আসরের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স বনাম মরক্কো। প্রশ্ন হলো, এই ম্যাচও কি বিতর্ক থেকে মোটেও মুক্ত আছে? একদমই তা নয়। তার কারণ এই ম্যাচের যে কজন ম্যাচ অফিসিয়াল রয়েছেন প্রত্যেকেই আর্জেন্টাইন, এবং এটা নিয়েই অনেক বেশি বিতর্ক তৈরি হচ্ছে। কেন এত সবগুলো রেফারি আর্জেন্টাইন, সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। একই সাথে এই ম্যাচ নিয়ে বিস্তারিত একটু আলোচনা করা দরকার। এজন্যই প্রশ্নটা এখানে অনেক বড় যে ফিফা তুমি কার, মরক্কোর নাকি ফ্রান্সের? প্রথমে আপনি দুই দলের কম্বিনেশনের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে একটা বিষয় একেবারে পরিষ্কারভাবে যোগ্য দল হিসেবে তারা এসেছে। কিন্তু এত সুন্দর ফুটবল খেলার পরেও বিতর্ক যখন পেছনে লেগে যায় বা বিতর্কের একটা আভাস যখন অগ্রিম পাওয়া যায়, তখন আসলে দুঃখটা অনেক বেশি থেকে যায়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই যে যেমন ধরুন, বিশ্বকাপের চলতি আসরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যা যা হয়েছে সেটা কে অস্বীকার করবে বলেন? বিতর্কের সূচনাটা যদি আপনি ইরানকে দিয়ে বলেন, তাহলে শেষটা এসে ঠেকবে মিশরের সাথে। এখন এই মিশরের পরে এখন বাকি আছে মরক্কো। মরক্কোর সাথে কি এই একই কাজ করবে ফিফা, বা যেগুলো করা হচ্ছে সেটাই কি করা হবে, নাকি সুযোগ বুঝে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে সরিয়ে দেওয়া হবে বা সুবিধা দেওয়া হবে? এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কোনোটাই আপনি বিতর্ক থেকে মুক্ত করতে পারবেন না। শুরুতেই রেফারির যে আলোচনাটা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমার জানার ভুলও থাকতে পারে, তবে যতটুকু মনে হয় যে একটা ম্যাচ পরিচালনা করতে যতগুলো রেফারির প্রয়োজন হয়, সেই রেফারিগুলো একটা দেশেরই হবে এমনটা আসলে ঘটেনি। যদি ঘটে থাকে বা আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর এই জন্যই প্রশ্নটা উঠেছে যে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচে সবগুলো রেফারি কেন আর্জেন্টাইন। আর এই জন্যই আপনাকে একটা বিষয় সবার আগে ক্লিয়ার করে নিতে চাই যে আসলে ফিফার রুলস বা নিয়মটা কি বলে রেফারি নিয়োগের ক্ষেত্রে। প্রথমত একটা ব্যাপার একেবারেই পরিষ্কার, সেটা হলো